वक्फ बोर्ड की अवैध संपत्तियां जब्त की जाएंगी। वक्फ फरमान होते थे बादशाहों के। ওয়েলকাম বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হচ্ছে। বিশেষ করে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে কথা বলবো, যেটি লোকসভা এবং রাজ্যসভা উভয় ক্ষেত্রেই পাশ হয়ে গেছে। এই বিল নিয়ে সোশ্যাল মিডিয়ায় কি চলছে, দেশের বিভিন্ন অংশ থেকে কি আপডেট আসছে, কি ধরনের সমালোচনা হচ্ছে, এই সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে আপনাদের সবাইকে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। প্রথম আপডেটটি হলো, ওয়াকফ সংশোধনী বিল পার্লামেন্টে পাশ হওয়ার পরেই খবর আসতে শুরু করেছে যে সুন্নি বোর্ডের এবং শিয়া বোর্ডের ৭,৭৮৫টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। वक्फ की अवैध संपत्तियों पर एक्शन। सुन्नी बोर्ड की 1,24,000, शिया बोर्ड की 7,785 संपत्तियां हैं, उन्हें जब्त किया जाएगा। উত্তর প্রদেশে ওয়াকফের অবৈধ সম্পত্তির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। সেখানে সুন্নি বোর্ডের 24,000 এবং শিয়া বোর্ডের 7,785টি সম্পত্তি বাজেয়াপ্ত করার কথা রয়েছে। কিন্তু এর পাশাপাশি কোথাও এই বিলের সমালোচনা হচ্ছে, আবার কোথাও সমর্থনও দেখা যাচ্ছে। অনেকে বলেছেন এই বিল পাশ হওয়ার ফলে গরিব মুসলমানদের সাহায্য হবে, এই জন্য কেউ কেউ এটাকে উদযাপন করছেন, অন্যদিকে বিরোধিতাও হচ্ছে। দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের ভিডিও সামনে এসেছে। কলকাতা, আহমেদাবাদ থেকেও এইসব ভিডিও বেরিয়েছে। আহমেদাবাদ পুলিশ 50 জনকে হেফাজতেও নিয়েছে। যারা বিরোধিতা করছেন তাদের বক্তব্য হলো, পুরনো মসজিদ বা ওয়াকফের জমি যেগুলো বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে, সেগুলোর কাগজপত্র আমরা কোথায় পাবো? 200 থেকে 300 বছর আগে কাগজপত্র কি ছিল? এই প্রশ্ন আসাউদ্দিন ওয়েসি এক সাক্ষাৎকারে তুলেছেন। তিনি বলেছেন, এই বিলে গরিব মুসলমানদের সাহায্যের কথা বলা হয়েছে, কিন্তু কিভাবে প্রমাণ করব যে কোন সম্পত্তি ওয়াকফের? এই নিয়ে নিয়ম কানুন নিয়েও বিরোধিতা চলছে। অন্যদিকে যারা ভক্ত বা সমর্থক বলে বিবেচিত, তারা এই বিল পাশ হওয়ায় উৎসব করছেন। তারা বিরোধী নেতাদের ট্রোল করছেন, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে ভিডিও বানিয়েও ট্রোলিং করছে। কংগ্রেসের সাংসদ এবং আসাউদ্দিন ওয়াইসি এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু ভক্তরা বলছেন যদি DY চন্দ্রচূড় বিচারপতি হতেন তাহলে সঠিক রায় হতো। তারা এখন সুপ্রিম কোর্টের রায়ের উপরেও ভরসা করতে পারছেন না। ভক্তদের খুশির কারণ কি? তারা বলেছেন এই বিল মুসলিম সমাজের সাহায্যের জন্য এসেছে, কিন্তু যারা মুসলমানদেরকে নিয়ে ট্রোল করেন, ইসলাম বা কোরআন নিয়ে প্রশ্ন তোলেন, তারা এটাকে বিজেপি বা NDA-র জয় নয়, বরং সনাতন ধর্ম আর হিন্দুদের জয় বলেছেন। এটা খুশির চেয়ে বেশি তাচ্ছিল্যের মতো মনে হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমনও দেখা যাচ্ছে যে সংবিত পাত্র পার্লামেন্টে দাবি করেছিলেন যে ওয়াকফ শুধু ভারতে আছে, অন্য ইসলামিক দেশে নেই, কিন্তু এটারও খণ্ডন হচ্ছে। তুরস্কে ওয়াকফ আইন আছে বলে ওয়েবসাইটে প্রমাণ দেখানো হচ্ছে। এছাড়াও যারা ওয়াকফ বিলের সমর্থন করেছেন তাদের ট্রোল করা হচ্ছে। উদাহরণস্বরূপ চন্দ্রবাবু নাইডুর হেরিটেজ ফ্রেশ প্রোডাক্টের বয়কট চলছে। এদিকে খবর আসছে বিজয় থালাপতি এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনও এই বিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। আপের সাংসদ সঞ্জয় সিং বলেছেন, মুসলমানদের এত চিন্তা হলে নীরব মোদীকে ধরে আনুন, 12,000 কোটি টাকা মুসলিমদেরকে দিয়ে দিন, তাতে আপনার আরও 8,000 কোটি টাকা লাভ হবে। এছাড়াও ভুটানে পেট্রোল 66 টাকা আর ডিজেল 70 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে ভারতে পেট্রোল 105 টাকা আর ডিজেল 91 টাকা। অথচ ভুটান এগুলো ভারত থেকেই নেয়। তাহলে দামের এই পার্থক্য কেন? এই নিয়েও বিজেপির সমালোচনা চলছে। যারা বিলের সমর্থন করেছেন তাদের দলের নেতারা পদত্যাগ করছেন। JDU আর LD-র কিছু নেতা দল ছেড়েছেন। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেছেন এই বিল অ্যান্টিলাকে বাঁচানোর জন্যই আনা হয়েছে। আসাউদ্দিন ওয়াইসি বলেছেন, 400 বছরের পুরনো মসজিদের কাগজপত্র কোথায় পাবো? হিন্দু ধর্মেও ব্যবহারের মাধ্যমে সম্পত্তি মন্দিরের হয়ে যায়, যেমন রাম মন্দিরের রায়ে বলা হয়েছে, কিন্তু মুসলমানরা বাবরি মসজিদে নামাজ পড়তে না পারায় সেটা হারিয়েছে। हिंदू धर्म में अगर आप कोई चीज को इस्तेमाल कर रहे हैं तो प्रॉपर्टी मंदिर की DT की हो जाती है। और वक्फ बाय यूज को सुप्रीम कोर्ट ने राम मंदिर जजमेंट में कहा है, अप्रूव किया। गो हम मुसलमान साबित नहीं कर सके कि हम वक्फ बाय यूजर हैं और बाबरी मस्जिद क्योंकि वो छीन लिया गया था हमसे, मस्जिद नमाज बंद हो गई थी। अब आप मेरे को बताइए, 150 साल पहले कोई कागज होता था क्या? दिखाई पड़ी होती थी क्या? फरमान होते थे बादशाहों के, मगर 1880 से शुरू हुआ ये। अब मेरे हैदराबाद में मक्का मस्जिद है,
400 साल पुरानी कागज कहां से लो मानक साहब में? आपने कह दिया कि वक्फ बाय यूजर कब होगा? जब डिस्प्यूट और गवर्नमेंट प्रॉपर्टी नहीं होगा। अगर मैं एज ए वक्फ बोर्ड अपनी गवर्नमेंट के खिलाफ वक्फ बाय यूजर इस्तेमाल नहीं करूं, कहां करूंगा मैं, बताइए। উত্তরপ্রদেশের সাম্ভালে জামে মসজিদে হিন্দু মহাসভার লোকজন হবন করতে গিয়েছিলেন। পুলিশ তাদের আটক করেছেন। তারা বলেছে এটা পুজোর জায়গা, আমরা পুজো করতে না পারলে নামাজও পড়তে দেব না। এদিকে ভাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী দেশের প্রথম হিন্দু গ্রামের ভিত্তি স্থাপন করেছেন, যেখানে মুসলিম, শিখ, খ্রিস্টানদের প্রবেশ নিষেধ। এটি সংবিধান নয়, মনুস্মৃতি দিয়ে চলবে বলে দাবি করা হচ্ছে। মোহাম্মদ জুবের অল্ট নিউজের ফ্যাক্ট চেকার তাকে হুমকি দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এটি ভাইরাল হয়েছে। এছাড়াও সমগ্র শিক্ষা স্কিমে উত্তরপ্রদেশকে 4,487 কোটি টাকা দেওয়া হলেও কেরল, তামিলনাড়ু, বাংলাকে 1 টাকাও দেওয়া হয়নি। এটাকে বাংলা বিরোধী বলে সমালোচনা হচ্ছে। বাংলার এডুকেশন সিস্টেমকে আরও নিচে নামানোর প্রচেষ্টা চলছে। বাংলার পড়ুয়াদের উচ্চশিক্ষিত না হতে দেওয়ার পিছনে এবং ইলেকশনের আগে বাংলাকে নিয়ে বিরাট এক ষড়যন্ত্র চলছে বলেও শোনা যাচ্ছে। আজকের জন্য এটুকুই। আপনাদের মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।